আজ আমি কথা বলবো যে রমজানে সাধারণত আমরা রাতের খাবারটা কি খাবো এবং সাহারিতে কি খাবো। দেখেন, অনেকেই ইফতারিটা একটু বেশি পরিমাণে করেন। ইফতারি যদি কেউ বেশি পরিমাণে করেন, অথবা কেউ যদি সরাসরি ইফতারির অন্য খাবার না খেয়ে রাতের খাবারটাই ইফতারিতে খান, তাও কিন্তু হতে পারে। যেমন এখন কিন্তু 7টা বেজে যায়, আপনি ইফতারিতেই আপনি আপনার ভাত, মাছ, ডাল, সবজি সব মিলিয়ে আপনি খেতে পারেন। সেখানে তার পরিবর্তে খিচুড়ি নিতে পারেন, আপনি তেহারির মতন করে খেতে পারেন। তাহলে কিন্তু আলাদা করে ডিনার করার দরকার হচ্ছে না। কিন্তু যারা নর্মাল ইফতারি করবেন, মানে ইফতারির খাবার নিয়ে ইফতারি করবেন, তাহলে তারা, আমি বলবো, এশা তারাবি পড়ে আসার পরে একটু ডিনার হিসাবে রাতের কিছু খাবার খাবেন। কারণ কি? কারণ হচ্ছে ইফতারিতে সাধারণত আমাদের ফাইবার জাতীয় খাবার কম খাওয়া হয়। তার মানে শাক খাওয়া হচ্ছে না, সালাডটা কম খাওয়া হচ্ছে, সবজি তেমন একটা থাকছে না। ফলে ডিনারে আপনি যেভাবেই হোক শাক, সবজি, সালাদ, যদি আপনি ইফতারিতে অনেক ডাল, ছোলা, বুট, বাদাম খান, তাহলে রাত্রে ডিনারে ডালটা না খেলেও চলবে। কিন্তু মাছ খান, মাছ শরীরের জন্য ভীষণ দরকারি। এইটা আমাদের রক্তে যে কোলেস্টেরল বাড়ে সেটাকে জমতে প্রতিরোধী করে। অতএব আপনি রাত্রেবেলা যে যার পছন্দ মতো শর্করা খাবার নেন। কেউ ভাত নিতে পারেন, কেউ রুটি নিতে পারেন, কেউ ওটস নিতে পারেন, কেউ নুডলস নিতে পারেন। কিন্তু বাকি খাবারগুলো মিলিয়ে মোটামুটি আপনি সকালে যেমন একটা খাবার খান, সেরকম পরিমাণের খাবারটা খান। ডিনারটা রোজা থেকে অনেক করার দরকার নেই, কিন্তু তার 1 ঘন্টার মধ্যে আপনাকে একটু ঘুমাতে হবে। কারণ অনেকেই এই ভুলটা করেন, সাহারি আর কত সময় পরে, রাত জেগে কাজ করে বা পড়াশোনা করে একবারে সাহারি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যায়। এটা কিন্তু আমাদের ধর্মে সাহারি খাওয়া ঘুম থেকে উঠে, এটা কিন্তু একটা নিয়ম। অতএব আপনি ঘুমান, ঘুম থেকে উঠে সাহারিটা খান। এই সাহারিটার ব্যাপারে আপনাদের অনেক মনোযোগী হতে হবে। প্রথম শর্ত, সাহারিটা সাহারির শেষ সময় খান। ঢাকায় যদি আমি বলতে চাই যে সাহারি প্রায় 4টা, পৌনে 5টার দিকে সাহারি শেষ হয়ে যায়, তো আপনি 4টায় বসতে পারেন, কেউ 4:15টায় বসতে পারে, কেউ যদি একটু ধীরে খান তিনি আগেও বসতে পারেন। যেমন ধরেন একজনের অ্যাসিডিটি আছে, তিনি খাবার খাওয়ার আধা ঘন্টা আগে তার একটা অ্যান্টি অ্যাসিডিক ওষুধ আছে, তাহলে তো তাকে আর একটু আগে উঠতে হবে এবং ওষুধটা খেয়ে আধা ঘন্টা পরে সাহারিটা খেতে হবে। সাহারিতে আপনি কি খাবেন? আপনার পছন্দ মতো যে কোনো খাবার, যদি কোনো রকম রোগ না থাকে, অসুস্থতা না থাকে। সাধারণত আমরা বাঙালিরা ভাত খেতে অভ্যস্ত, তার সঙ্গে মাছ অথবা মাংস খান, সবজিটা একটু রাখেন। শাক ডাল না রাখলেও চলবে, আপনি ডালের পরিবর্তে দুধ রাখতে পারেন, দই রাখতে পারেন। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, অনেকেই আছে আমাদের কালচার অনুযায়ী আমরা দুধ ভাত খেতে পছন্দ করি। অবশ্যই খাওয়া যাবে। আপনি ভাতের একটা অংশ মাছ বা মুরগি দিয়ে খান, একটা অংশ সবজি দিয়ে খান, আপনি আর একটা অংশ দুধ ভাত খান। হ্যাঁ, তার সঙ্গে খেজুর নিতে পারেন, কলা নিতে পারেন, 2 দিন পরে আম উঠবে, আম নিতে পারেন, চাইলে গুড়ও নিতে পারবেন। কিন্তু এইখানে একটু আমার কথা, যাদের ডায়াবেটিস আছে তারা কখনো 3টা কার্বোহাইড্রেট একসঙ্গে নেবেন না। তার মানে আপনি যদি দুধ ভাত খেতে চান, দুধ দিয়ে ভাত নেন, ফলটা আলাদা খান, মিশিয়ে খেয়েন না। অথবা ফল দিয়ে ভাত নেন, দুধটা আলাদা খান, মিশিয়েন না। তাহলে ব্লাড সুগারটা, সকালবেলা দেখবেন ব্লাড সুগারটা অনেক বেড়ে গেছে যদি একসঙ্গে খান। আর কেউ যদি মনে করেন যে না, আমি সাহারিতে অনেক খাবার খেতে পারি না, ঘুম থেকে উঠে খেতে পারি না, শুধুমাত্র পানি খেয়ে রোজা থাকতে চাই, এই ভুলটা করবেন না। তাহলে সারা দিনে এতটা দিন রোজা থাকার পরে একটা সময় আপনি দুর্বল হতে শুরু করবেন। অতএব শরীরে প্রয়োজনীয় যে খাবারটা, সেই খাবারটার সবচেয়ে বড় অংশটা আপনি সাহারিতে খান। তাতে করে আপনার শরীর সুস্থ থাকবে। আপনার সারা দিন যে না খেয়ে থাকাটা, শরীরের যে চাহিদা শক্তির, সেই শক্তি চাহিদাটা আপনি আস্তে আস্তে পেয়ে যাবেন। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যারা কায়িক পরিশ্রম করেন অনেক বেশি, যে দিনের বেলা যাদের কায়িক পরিশ্রম করতে হয়, সেই অনুপাতে কিন্তু আপনাদের সাহারিটা পরিমাণে বাড়াতে হবে। কম খাওয়ার দরকার নেই, বরঞ্চ আপনি দুপুরের পরে কায়িক পরিশ্রমটা একটু কমিয়ে দেবেন এবং পারলে একটু রেস্ট নেবেন। তাতে আপনার দুর্বলতা তৈরি হওয়ার ঝুঁকিটা কমবে। আর যাদের ডায়াবেটিস, তাদের কিন্তু দিনের বেলা কোনো অবস্থাতেই ব্যায়াম করবেন না, বরঞ্চ দুপুরের পরে আপনি রেস্ট নেন, ঘুমাতে পারেন, কম কাজ করতে পারেন। তাতে হাইপো প্রিভেনশন হবে। হাইপো বলতে হাইপোগ্লাইসিমিয়া। অতএব আপনারা 3টা বেলায়, ইফতার,
সন্ধ্যারাত্রির খাবার এবং সাহারির খাবার দিয়ে আপনার সারা দিনের শরীরের পুষ্টি এবং শক্তি চাহিদা পূরণ করে সুস্থভাবে আপনাদের রোজা রাখতে হবে। এটা যদি করতে পারেন তাহলে রোজাটা আপনার অন্যান্য 11 মাসের মতন খুব স্বাভাবিকভাবে আপনার জীবনটা চলে যাবে। ভালো থাকেন, সুস্থ